أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। জুমাদিউল উলার আজকে দ্বিতীয় জুমা। মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ফাতনা ফাসাদ থেকে মুক্ত করে পবিত্রতা অর্জন করিয়া আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার 2 রাকাত সালাতুল জুমআ আদায় করার তৌফিক দান করেছেন। জবান খুলে সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মুক্তির দূত কুল কায়নাতের সরদার ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমাদিউল উলা আজকে দ্বিতীয় জুমা। গত শুক্রবারে গেছে 1 তারিখ গত জুমা, আজকে তার দ্বিতীয় জুমা। আজকের দিন থেকে নিয়ে রমজানের বাকি আছে আর 110 দিন। কয় দিন? 110 দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিক, বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, হে ঈমানদার গণেরা, আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রব্বাকুম। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার গণেরা, তোমরা প্রত্যাবর্তন করো কার দিকে? রুকু করো কার জন্য? কার দিকে? সেজদা কার দিকে? ইবাদত করবে কার? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াফআলুল খায়র লাআল্লাকুম তুফলিহুন।
সমস্ত ভালো কাজ যা কিছু আছে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। ব্যত্যয় যদি কোনো কিছু ঘটে, মনে রাখতে হবে যে 2,24,000 মতান্তরে 1,24,000 নবী আল্লাহ তাআলা দুনিয়াতে নিয়ে আসছে শুধুমাত্র উম্মতকে রাস্তা দেখানোর জন্য। নবীদেরকে তার উম্মত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। নবীদেরকে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, আপনি আপনার উম্মতের কৃতকর্মের জন্য আমার কাছে ক্ষমা চান, প্রার্থনা করেন। সুবহানাল্লাহ বলেন। হে রাসূল, আপনি আপনার উম্মতের কৃতকর্মের জন্য আমার কাছে প্রার্থনা করেন। নবীর উম্মত সম্পর্কে রাসূলগণদের কাছে জিজ্ঞাসা করা হবে যে আপনাকে তো আমি নবী বানিয়ে পাঠিয়েছিলাম, আপনি তো বেগুনাহ, আপনার কোনো গুনাহ নেই, মাসুম। নবীরা মাসুম, বেগুনাহ না। গুজাশতা বর্মা সাআতে বা হুজুরে দিল না করদম তো। নবীগণরা সর্বহালে সর্ব অবস্থায় বেগুনাহ, মাসুম, কোনো গুনাহ নেই, গুনাহ মুক্ত সকল নবী। এই জন্য বলা হয়েছে যে কিয়ামতের ময়দানে কোন নবীরাই সুপারিশের ক্ষমতা পাবে না, ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ব্যতীত আর কোন নবীগণেরাই সুপারিশের ক্ষমতা পাবে না। তার উম্মতের বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবে যে আল্লাহ আপনি আমার উম্মতকে মাফ করে দেন, আমার উম্মতরে আপনি জাহান্নামে দেন না, জান্নাতে দেন। এই ধরনের কথা কোন নবীরা বলতে পারবে না। নবীদের হাতে এই সুপারিশের ক্ষমতা দেওয়া হবে না। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিবেন যে হে রাসূল, আপনাকে আমি সুপারিশের ক্ষমতা দিয়ে দিলাম, আপনি আজকে আমার কাছে আপনার উম্মতদের জন্য সুপারিশ করেন। একদল মানুষ দৌড়াবেন, হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম সফিউল্লাহ বলবে আমার কোনো ক্ষমতা নেই, কারণ আমি তো জান্নাতের ভিতরে যে কোন রোগ খেয়েছিলাম, আমাকে যদি আল্লাহ ক্ষমা না করে তাহলে আমি ক্ষমা পাবো না, আমি কি সুপারিশ করব? চলে যাও তোমরা নূহ নবীর কাছে। নূহ পয়গম্বরের কাছে যখন আসবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমি আমার উম্মতদের জন্য সুপারিশ কেমনে করব? আল্লাহর কাছে বদদুয়া করে সব উম্মত গুলাকে ধ্বংস করে দিয়েছিলাম। এক সময় আল্লাহর পয়গম্বর নূহ আল্লাহর কাছে দোয়া করতেছেন, ওয়ালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহর কাছে দোয়া ধরছে, আল্লাহ রাত আর দিন। ওয়ালা রাব্বি ইন্নী, এ আমার রব, নিশ্চয় আমি দাউতু কওমি, আমার কওমের কাছে দাওয়াত পৌঁছাই দিয়েছি, লাইলাও ওয়া নাহারা, রাত এবং দিনে আমি আমার উম্মতদের কাছে দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, তাদের জন্য দোয়াও করেছি আল্লাহ, কিন্তু তারা আমার কোনো কথা শুনে নেই। ধ্বংস করে দাও ওই জাতিকে। নূহ আলাইহিস সালাম, ঘটনা বড় লম্বা। আল্লাহ তাআলা বললেন যে নূহ ধ্বংস করে দিলাম আমি। ধ্বংসও হয়ে গেছে, কেউ বাঁচতে পারে নাই। 40-42 জন অথবা 80-82 জন, আর ইয়ার সাথে আরো কতগুলো
জীবজন্তু সবকিছু আসছে, সামনের বয়ান যখন আসবে তখন বলা হবে। হঠাৎ একদিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতেছে যে আল্লাহ, আমি তো সবকিছুই করেছি, এখন তোমার কোনো আছে নাকি? কয় নূহ, তুমি মাটি দিয়ে হাঁড়ি বানাও। হাজার হাজার হাঁড়ি বানাইছে মাটি দিয়ে, মাটি দিয়ে হাঁড়ি বানাইছে। কয় এটার ভিতরে রং লাগাও, রং লাগাইছে। কয় ডিজাইন দাও, দেশের সৌন্দর্য করো, করেছে। রোদ্রে শুকাও, শুকাইছে। কয় আল্লাহ এখন কি করবো? কয় লাঠি দিয়ে বাইরে ভেঙে ফেলাম। লাঠি দিয়া পিটাইয়া সব হাঁড়ি গোলারে ভেঙে দিয়েছে। নূহ এবার আল্লাহরে বলে, বললাম কেন তুমি আমারে দিয়ে এইগুলা বানাইলা, আবার কেন তুমি আবার আমারে দিয়ে এইগুলা ভাঙাইলা? কয় নূহ রে, তোর কি কষ্ট লাগে? নূহ বলতেছে, আল্লাহ এত কষ্ট করে দিন কামাই করে আমি এইগুলা বানাইলাম, এত সুন্দর করে আমি এইগুলাই রং লাগাইলাম, আবার রোদের মধ্যে শুকাইলাম, সুন্দর করে আবার সাজাইলাম। আল্লাহ তুমি আদেশ করলা, পিটাইয়া আবার ভাঙেও ফেললাম, কষ্ট তো একটু লাগবে। আল্লাহ নূহরে ডাক দেয়া বলে, নূহ রে, এত কষ্ট করে, এত মহাব্বত করে, মায়া করে আমি যে মানুষগুলা বানাইছিলাম, এই মানুষগুলার অত্যাচার তুমি সহ্য করতে পারো নাই। আমি আল্লাহর কাছে বদদুয়া করে দিছো, আমার সৃষ্টি আশরাফুল মাখলুক মানুষগুলাকে আমি ধ্বংস করে দিছি, আমার কি কোনো কষ্ট লাগে নাই? কি বুঝলা? সমস্ত নবীগণেরাই উম্মতের উপরে বিরক্ত হয়েছেন, কিন্তু আমার আপনার পয়গম্বর কোনোদিনও বিরক্ত হন নাই। আল্লাহর কাছে সর্বহালতে উম্মতের জন্য দোয়া করেছেন, রব্বে হাবলি উম্মতি, সব সময় দোয়া করেছে যে আল্লাহ তুমি আমার উম্মত গুলাকে মাফ করে দাও, খালি মাফ করে দাও। সুবহানাল্লাহ বলে, খালি মাফ করে দাও। তা আল্লাহ রাস্তা দেখাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলেন আমি বাদে যেন কার সিজদা না করে, আমি বাদে যেন কারো ইবাদত না করেন। আজকে দেখেন 2 দিন 3 দিনের মধ্যে বাতাস আর বৃষ্টি সব ধান পড়ে গেছে, মাঠের 10 আনা পড়ে গেছে, তার মধ্যে আমারও 3 বিঘি গেছে, সব মাটির সাথে মিশাই গেছে। রাগ করা যাবে? এইটা আমি আপনি আগে ঈমান আনেছি, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আগে ঈমান আনয়ন করেছি, আল্লাহর তরফ থেকে যে এগুলো ভালোই আসবে তার উপরে ঈমান আনছি, আল্লাহর তরফ থেকে ওয়া শাররিহি যে খারাপে আসবে এইগুলার উপরেও ঈমান আনছি। আনছি না? রাগ করা যাবে না, মন বেজারও করা যাবে না, যে আল্লাহ ভাঙিয়ে দিয়েছে ওই আল্লাহ খারাপ করে দেবে। কথা বলেন, মন বেজার করা যাবে না। এই জন্য আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বলেছেন, ও পয়গম্বর, সততা ঠিক রাখতে হবে। কি ঠিক রাখবেন? সততা ঠিক রাখবেন, ইনসাফগার হইতে হবে, আমানতদার হইতে হবে। মানুষকে কষ্ট দেওয়া যাবে না, কোনো জীবজন্তুকেও কষ্ট দেওয়া যাবে না। এক কথায় আপনি ন্যায় পরায়ণ একজন বাদশা হবে। যেই দেশের ভিতরে ন্যায় পরায়ণ বাদশা আছে, হাকিম আছে, ওই দেশের ভিতরে আল্লাহর রহমত বাদে গজবের চিন্তাই করা যায় না। সুবহানাল্লাহ বলেন। ওই দেশের ভিতরে আল্লাহর কোনো গজব আসবে না, ন্যায় পরায়ণ যদি বাদশা আমরা দেশে পাই। বনি ইসরাইল কওমকে আল্লাহ তাআলা এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, ভালোবাসে বেশে তাদেরকে একটাই কথা বলে দিয়েছেন, আসা রাব্বুকুম আইয়ারহামাকুম ওয়া ইন উদ্তুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসিব। যদি সীমা লঙ্ঘন করো তাহলে তোমাদের বিপদ আছে। তারা একের পর এক সীমা লঙ্ঘন করতে থাকলো।
আল্লাহ তাআলা বললেন যে তোমাদের উপরে জালেম শাসক চাপাইয়া দেব। কি শাসক? জালেম শাসক। জালেম শাসক চাপাই দেওয়া হবে। এই জালেম শাসক চাপাই দিলেন আল্লাহ ফেরাউন রে। প্রায় 700 বছর খালি বাইরে নিয়ে দিছে এই বনি ইসরায়েল কওম রে। ইহুদিবাদীদের যারা আছিল বনি ইসরায়েলের সব খালি পিটাইছে। এর পরে বিরক্ত ধরে আল্লাহর কাছে বলে, আল্লাহ এবার একজন নবী পাঠান, ওই নবীর কথা আমরা শুনবো। তাদের কথাতে আবার আল্লাহ পাঠাইলেন হযরত মূসা আলাইহিস সালামকে। মূসার কথাও তারা শুনে না। মূসার বিদায় হয়ে চলে গেছেন। আবার একজন নবী পাঠাইছেন, যেই নবীর নাম নূহ আলাইহিস সালাম। কি নাম? নূহ আলাইহিস সালাম। কোরআনুল কারীমের 29 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় যেই সূরার নাম সূরা কলম, ওই জায়গাতে আছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ নূন নামক একজন নবী পাঠাইছেন, ওইটারেও মানে না। আবার চলে গেছে, ওইটার পরে আসছে ইউসা। নবীর নাম কি? ইউসা বিন নূন। নূন আলাইহিস সালামের সন্তান হলো ইউসা। ইউসারে পাঠাইছে, ওইটারেও মানে না। আল্লাহ কয় জীবনের তরে মোহর মারে দিলাম, আর জীবন তোরা ধ্বংসের পথেই থাকবি। কি করবেন? সুবহানাল্লাহ করবেন না নাউজুবিল্লাহ করবেন? একটা তো কোয়া লাগবে নাকি? কেন? একটাই কারণ, সেটা হলো জালেম। জালেম গিরি আল্লাহ পছন্দ করে না, মজলুমকে পছন্দ করে। জালেমদেরকে আল্লাহ পছন্দ করে। একটা জিনিস দেখেন, কথায় কথা চলে আসলে না বললে হয় না। গল্পটা হচ্ছে, এক দেশের মধ্যে আল্লাহর এক ওলি বেড়াইতে যাচ্ছে, সাথে খাদেমরে নিয়ে যাবে। খাদেমরে বলতেছে, খাদেম তুমি কি যাবে? কয় যাওয়া যায়। তো হঠাৎ ওই দেশের মধ্যেই এক গৃহস্থের বাড়িতে, বড় বাড়িতে, এরকমের দালান বাড়ি, ওয়াল টপকাইয়া চোর চুরি করতে যাই, ওই ওয়াল ভাঙে চোর পড়ে মরে গেছে। চোর মরে রয়েছে। আর সকালবেলা মালিক উঠে কয়, এটা কি হলো? এই ব্যক্তির পরিচয় তো পেলাম না। কয় সবাই দেখেচারি করছে, এ তো আমাদের দেশের এই কুদ্দিসে চোর, ও তো সিনকাটি চুরি করে, এদের নতুন ওয়াল দিয়েছে, এই জন্য ওয়াল টপকাইয়া দাঁতে লেগে পড়ে মরে গেছে। এখন চোরের বউ চলে আইসে। চোরের বউ আইসে কয়, এ কি কাম হলো? কোর্টে যায় মামলা করছে চোরের বউ। তার নামে? বাড়িওয়ালার নামে। বাড়িওয়ালার নামে মামলা দিয়েছে চোরের বউ। এখন এই জজ সাহেব বাড়িওয়ালারে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসে বলে যে, বাড়িওয়ালা তোমার তো বিচার। কি বিচার? কয় যে তোমার বাড়ি চুরি করতে যাই চোর ওয়াল টপকাইয়া পড়ে ভাঙে, ওয়াল ভাঙে পড়ে মরে গেছে। বিচারটা কার হওয়া দরকার ছিল? কার দরকার ছিল? জজ সাহেব বিচার করতেছে কার? বাড়িওয়ালার। এবার দেখেন ফাঁসের দড়ি কার গলায় যায় উঠে। ফাঁসের দড়ি কোন গলায় যায় উঠে দেখেন শেষ পর্যন্ত। জজ সাহেব বলে, এবার বাড়িওয়ালা তোমার ফাঁসি হয়ে যাবেন, রায় দিয়ে দিলাম তোমার ফাঁসি। বাড়িওয়ালা বলতেছে একটু শুনানি করতে হবে। কই কি শুনানি? কয় আমার কোনো দোষ নেই। ওই দোষটা কার? কয় আমার রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি বাড়ি করার সময় দুর্বল করে ওয়াল বানাইছে। ধরে নিয়ে রাজমিস্ত্রির গলায় এবার ফাঁসির দড়ি ঝুলাই দিবেন। রাজমিস্ত্রি বলতেছেন, ও জজ সাহেব আমার কোনো দোষ নাই। কয় দোষটা কার? কয় আমার জোগালে। কয় আমার জোগাল বালি আর সিমেন্ট কম করে মাখাইছে, এই জন্য এটা দুর্বল হয়েছে। ধর এবার জোগালদার রে, জোগাল ধরে নিয়ে এসে ফাঁসি দেবে। জোগালদার বলতেছে, জজ সাহেব আমার কোনো দোষ নাই। কয় কার দোষ? কয় মমতাজ। কয় মমতাজ কি করলাম? কয় আমি যখন এই মশলা মাখাইতেছিলাম, হঠাৎ করে দেখি আমার দিক দিয়ে হাতি দৌড়াইতেছে। আমি হাতি দিয়ে যে দৌড় মারছি, এই জায়গায় বালতি পড়ে গেছে, মশলা নরম হয়ে গেছে, আমার কোনো দোষ নেই। কয় ধরে নিয়ে হাতিওয়ালা। এইবার হাতিওয়ালা ধরে নিয়ে এসে কয় তোর ফাঁসি হবে। হাতিওয়ালা বলতেছে, জজ সাহেব আমার কোনো দোষ নাই। কয় দোষ কার? কয় মমতাজ। মমতাজ কি করলাম? মমতাজ রে ধরে নিয়ে আই। মমতাজ রে ধরে নিয়ে আইছেন। মমতাজ এইবার বলতেছে, কয় এই পায়ের ভিতরে ঘুমঘুরি দিয়া এলাকার ভিতরে নাচতেছিলাম,
এলাকার ভিতরে নাচছে, ওই নাচের আওয়াজ হাতির কানে গেছে, হাতি দৌড় মেরে যাইতে লাগে, ওই বেটার পানি পড়ে গেছে। এবার ফাঁসি হবে এই ঘুংরিওয়ালা, এই মমতাজের ফাঁসি। দড়ি নিয়ে আসে লন্ডন থেকে, বিরাট এক দড়ি। এখন এটারে মাপ দাও, মাপ দিয়া সেরে দেখে যে গলায় আর দড়ি মিলে না। দড়ি এখন এরা মোটা হয়ে গেছে, গলা হয়েছে শিকন, মহিলাদের গলা শিকন না, এখন এই দড়ির সাথে আর মিলে না। এখন এই জজ সাহেব বলছে ফাঁসি তো দেওয়াই লাগবে, দড়ি যেহেতু নিয়ে আসি 10 কোটি টাকা খরচ করি, এখন ফাঁসি দেবো কার? কয় এই এলাকার ভিতরে যার এই দড়ির সাথে মোটা গলা আছে, মিলে যাবে, তার ফাঁসি হবে। হইলো বিচার হইলো? কথা বলেন। কয় এখন এই খুঁজতে 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 কি সেই হুজুর ওই দিক থেকে কাফেলায় আছে এই দেশে, হুজুর তার খাদেমরে নিয়ে এই দেশের মধ্যে আসছে। আইসে এখন খাদেম দেখে যে হারে ঢাকা শহর তো বিরাট এক শহর, যে শহরের ভিতরে মূলোর কেজি 10 টাকা, আলুর কেজি 10 টাকা, আবার এখানে ঘি বেচতেছে তাও 10 টাকা। আমার গ্রামের তেল কিনে খাই, সেই জায়গায় তেলের দাম 90 টাকা, আর এখানে ঘির দাম কত? 10 টাকা। তাহলে তো আমার তেল খাওয়া হবে না, এখন আমি এখানে বসে বসে খালি ঘি খাবো। এখন হুজুর বলে যে চলো যাই, আমার দেশে চলে যাই, ঘোরাঘুরি শেষ। বলছে না, এই দেশ থেকে আর যাওয়া যাবে না, এই ঘি খাই খাই আমি মোটাই যাবো। এখন ওই এমন ঘি খাওয়া খাইছে, আর হুজুর যাওয়ার সময় বলতেছে শোনো, খাওয়ার যাই করো, যেইটাই খাও, যেইটাই খাবা পিছনের মাপ নিয়ে খাইও, কারণ মুখ দিয়া যেটা খাবা নিজ দিয়া সেটা সাপ্লাই তো দেওয়া লাগবে নাকি? মাপ নিয়ে যদি না খাও তাহলে আবার ওটা কাইটে কিন্তু বাইর করে দেবে। আর যখন বাইতে যাবে তখন আমার কথা স্মরণ করো, তাহলেই হবে। হুজুর যাওয়ার সময় বলে গেছে। খাদেম ঘি খায়া খায় এই রকমের মোটা হয়ে গেছে। এখন বাস এই পাহারাদাররা খোঁজ করতে করতে যায় হুজুরের খাদেম রে পাইছে। খাদেম রে ধরে নিয়ে আইছে, কয় দড়ির সাথে খাদেমের গলা মিলে গেছে, দেও এটারে ফাঁসি। খাদেম চিন্তা করে আমার হুজুর আমারে কয়া গেল বিপদে পড়লে আমার কথা স্মরণ করতে। এখন কয় জজ সাহেব আমার একটা শেষ ইচ্ছা আছে। কয় কি শেষ ইচ্ছা? কয় আমার এক হুজুর আছে, ওই হুজুরকে একটু স্মরণ করতেছি, হুজুরকে নিয়ে আসতো। এখন হুজুরে নিয়ে আসছে, নিয়ে এসে খাদেমরে বলছে যে যে বিপদে যে পড়ে গেলা, যদি এই তেল আর ঘি যদি না খাইতা তাহলে কি আর বিপদ হইতো? কথা বলেন, বিপদ হইতো না। তখন বলতেছে ঠিক আছে। এখন ওই হুজুর খাদেমের কানে কানে বলে দিছে যে শোনো, তোমাকে যখন ফাঁসি দিবে তখন আমি দূর থেকে বলবো যে জজ সাহেব আমারে ফাঁসি দেন, আর আবার যখন আমারে দিতে যাবে তখন তুমি বলবা যে আমারে দেন। এইভাবে করে আমরা দুইজন ঝগড়া বাঁধা নেব, তারপরে কি হবে বাকিটা আমি দেখতেছি। হুজুরের বুদ্ধি আছে না, সারা জীবন খাই মানুষের টুপি পরাইয়া। আমি একদিন যাচ্ছিলাম ফরিদপুর, তো যাতে লেগে গোয়ালন্দ মোড়ে আমি ওখানে ব্যাগ নিয়ে দাঁড়া আছি, তো মা ফেলে যাচ্ছি, যে ব্যাগ নিয়ে দাঁড়া আছি, এমন সময় গোয়ালন্দ মোড়ের থেকে আমার বাসওয়ালারা ডাকতেছে, কয় আপনি যাবেন কোন জায়গায়? আমি বললাম যে ভাঙা যাবো। তো কয় যে আপনি 120 টাকা দেবেন। আমি বললাম যে মাত্র 60 টাকা, 60 টাকা ভাড়া দেবো। তখন এক পুলিশ বেটা ওরে করছে কি, বেটা তোর বাস নিয়ে গেছেন যা দিন ওই মৌলবীরা খাই মানুষের টুপি পরাইয়া, তুই আছিস সেই মৌলবীর টুপি পরাতে, জীবনে পারবে? হ্যাঁ, মৌলবীরা খাই মানুষের টুপি পরাইয়া, তুমি আছো আমার টুপি পরাইতে, এত সোজা। বাস এখন এই খাদেম যেই ফাঁসি দিতে গেছে, হুজুর এই দিক থেকে বলে জজ সাহেব আমারে ফাঁসি দেন। এখন এই জজ সাহেব হুজুরে ফাঁসি দিবে, গলার দড়ি টড়ি ধরে সারি। এখন খাদেম বলে না 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 আমারে ফাঁসি দেন। এইভাবে দুইজনের টানা হাসরা বাইতে গেছে। এখন জজ সাহেব বলতেছে যে বিষয়টা কি? হুজুর বলতেছে এর ভিতরে বিরাট এক রহস্য আছে, বিরাট রহস্য আছে। কয় কি রহস্য আছে? কয় এই দড়িটা আমি ধরে দেখলাম, এ সাধারণ যেন তেন কোনো দড়ি না। এই দড়ি আসছে কোথার থেকে? কয় লন্ডন থেকে। সর্বনাশ, এটা বিরাট মূল্যবান দড়ি, কিন্তু জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে। এই দড়িতে যে ঝুলবে সেই জান্নাতে যাবে, যে ঝুলবে সে জান্নাতে চলে যাবে। জজ সাহেব দুইজনে ধাক্কা দিয়ে ফেলা দিয়ে এবার দড়ি নিজের গলায় ভরে নিয়ে কয় আমার দে, গলার ভিতরে দড়ি নিয়ে কয় জল্লাদ এবার টান দে। দিছে টান, জজ সাহেবের জিবা বাইর করে দিছে, জান্নাতে গেছে। কথা বলেন, বিচার কি হয়েছে? বিচার হওয়ার দরকার ছিল কার? মূল্যকে জজ নিজে। যেই দেশে তেলের দাম আর ঘির দাম সমান সমান, আর যেই দেশের বিচার ব্যবস্থায় বিচার হবে চোরের আর বিচার হয় বর্তমানে জজের, তাহলে এই দেশের ভিতরে শান্তির আশা জিন্দিগিতেও করা যায়। কথা বলেন, জীবনেও শান্তির আশা করা যায়।
শান্তি আনতে হইলে, শান্তি প্রতিষ্ঠা করতে হইলে পারে সারাদিন শান্তি শান্তি করে চিল্লাচ্ছে, আরে নামাজ পড়তেছে, একজনের 1 রাকাত না হতে আপনার 6 রাকাত হয়ে যাচ্ছে। কত বড় বুজুর্গ আপনি, হ্যাঁ? অস্বাভাবিক বুজুর্গ হয়ে গেছে। কাম কম করেন, কিন্তু খুশু এবং খুজুর সহিত করেন। নামাজ 2 রাকাত পড়েন, 2 4 রাকাত পড়েন, আল্লাহকে সেজদায় যে হাজির নাজির জানিয়ে আসে। আপনি কিছুই বলতেছেন না নামাজের ভিতরে। 40 বছর, 80 বছর, 60 বছর বয়স হয়ে গেছে, ওই নামাজকে আল্লাহর দরবারে যাবে? আল্লাহ যদি বলে যে আব্দুল্লাহ সব তোর দিয়া দিলাম, তোরটা তুই নিয়ে জাগা, কোথায় যাবেন? কোথায় যাব? যাওয়ার জায়গা আছে? কথা বলেন। ফজরের নামাজ নাই, জোহরের নামাজ, জুম্মার নামাজে আইসে মনে করেন যে সুন্নত পড়তে পড়তে এই বেলা ও বেলা সব শেষ। আর একদল আছে, ও পড়ি কি হবে, মাঝখানে 2 রাকাত পড়লে পারে সব হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেছে। কি হবে এইগুলা দিয়ে? যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন যে আমার সেজদা ক্লিয়ার না হচ্ছে, পৃথিবীর কোনো কাজ আপনার দ্বারা সুন্দরভাবে হবে না। সেজদা যতক্ষণ সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ সুন্দর হবে না। আর নামাজ যতক্ষণ সুন্দর না হবে ততক্ষণ আপনার দৈনন্দিন চলাফেরা সুন্দর হবে না। আর দৈনন্দিন চলাফেরা যখন সুন্দর হবে না, তখন ওই সমাজও নষ্ট হয়ে যাবে। সমাজ যখন নষ্ট হবে, গ্রাম নষ্ট হবে। গ্রাম যখন নষ্ট হয়ে যাবে, ইউনিয়নটা নষ্ট হয়ে যাবে। ইউনিয়ন নষ্ট যখন হবে, তখন আমার পৌরসভা নষ্ট হবে। পৌরসভা নষ্টের পরে থানা নষ্ট হবে, এরপরে জেলা যাবে, জেলার পরে আমার দেশটাই নষ্ট। কথা বলেন। একজন সুন্দর সন্তান উপহার দেন, একজন সুন্দর মানুষ উপহার দেন, একজন সুন্দর নামাজি উপহার দেন, সমাজটা সুন্দর হয়ে যাবে। আর একটা সুন্দর সমাজ উপহার দেন, পুরো মহল্লা সুন্দর হয়ে যাবে। আস্তে 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 পুরো দেশটাই সুন্দর হয়ে যাবে। আর যে দেশের ভিতরে খালি চিন্তা হলো আমি কিভাবে বাঁচি আর একজনের কিভাবে মারি, যার ভালো মনে করা যায়, এই যে প্রথম থেকে শুরু করে শীত কথা কইলে পারে কবে নিজে গরম ভাতে বিলাই বেজার, আর ওই শীত কথা কইলে লাচ্ছি নামো এখন নাকি ও নামা নামে বাদ। আমরা যখন প্রথম থেকে আসছিলাম, যে আমরা প্রথমেই ভাবছি এইটা। ইতিহাস দেখেন, আপনার বাংলাদেশ স্বাধীনের আগের থেকে ইতিহাসটা টাইনে আছেন। 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত, আজকের দিন 31শে অক্টোবর নাকি, এটা 31শে অক্টোবর পর্যন্ত আপনার এই ইতিহাসটা টাইনে আসেন। কোন রাজনৈতিক নেতা বাংলাদেশের ফেরেশ আছে? একটা নেতা দেখান। যে কোনো দলের 74টা দল আছে, একটা দলের নেতাকে ফেরেশ দেখান, দেখাইতে পারেন কিনা? আমি খুঁজে পাই নাই, আমি কাউকেই পাই নাই, কোনো দলেরই পাই নাই। যা আল্লাহর রসুলের আদর্শ নিয়ে, যা আমি আল্লাহর রসুলের আদর্শ বাস্তবায়ন করব, সংসদে কালেমার পতাকা উড়াবো, কোরআন মাফিক জীবন গড়াবো। আর আমি তো মুতির প্যান্ট শার্টের চেন খুলে আমি আবার কি সংসদে ইসলাম প্রচার করবো? কথা বলেন। আগে আমাকে পরিশুদ্ধ হইতে হবে, আত্মশুদ্ধি পরিবর্তন করে নিতে হবে, তারপরে গান্না কেবল ইসলামের প্রচার হবে, তার আগে হবে না। ইসলাম মানে শান্তি, এত সহজ না। ইসলাম মানে শুধু শান্তি না, ইসলাম মানে আত্মশুদ্ধি, ইসলাম মানে ত্যাগ করা, ইসলাম মানে পরিবর্তন করা, ইসলাম মানে শান্তি প্রতিষ্ঠা করা। আমি আবিধানিক অর্থ একটাই নিয়ে আসলাম যে ইসলাম শান্তি দেয়। শান্তি দেয় কই? আমরা তো এত নামাজ কালাম পড়ি, এত ওয়াজ বয়ান করি, শান্তি তো মোটে খুঁজে পাই না। শান্তি তো আসে না, কিসের জন্য? ওই আল্লাহ আগেই বলে রাখছেন, তোমরা যতটা খারাপ হবে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা আরেকজনকে দোষ দিয়ে লাভ নাই, এটা হলো তোমার 2টো হাতের কাম। কথা বলেন। জলে, স্থলে, বাতাসে, আগুনে, সব জায়গায় আমার আপনার 2 হাতের কামায়ে সব পরিবেশ নষ্ট হয়ে গেছে। আর এটা ভোগ করতে হবে আমার। যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন, তুমি যেটা কামাই করে নিবা, কামাই করে নিয়ে আসবা, এইটা কিন্তু তোমাকে খাইতে হবে। বাজার থেকে বাজার করে নিয়ে আসছো, ওই বাজার বিবি রান্না করে দিবে, রাতের বেলা তুমি খানা দানা করবা। তুমি বাজার করে নিয়ে আসবা, তুমি খাবা না, এটা কিন্তু হইতে পারে না। তুমি যেইটাই কামাই করবা ওইটা তোমাকেই ভোগ করতে হবে। ওই যে মুসা আলাইহিস সালামকে আমি পাঠাইছিলাম ফেরাউনকে ধ্বংস করার জন্য, ফেরাউনকে পাঠাইছিলাম, বনি ইসরাইল কওমরা বেজাতি হয়ে গেছিল, এই জন্য শায়েস্তা করার জন্য পাঠাইছিলাম।
একের পর এক আমরা দল নিয়ে, জনগণ নিয়ে, নেতা নিয়ে চিল্লাচিল্লি করি। আসরের নামাজের সময় এইদিকে স্টেজ করে, মঞ্চ করে মাইক বাজাচ্ছে, এইদিকে আমরা 12-13 জন সংখ্যালঘু মসজিদের ভিতরে নামাজ আদায়। ওই স্টেজের ভিতরে কি সব বেধর্মী আছে? কথা বলেন না কেন? ওখানে যারা আছে সব তারা মুসলমান, আর মসজিদের ভিতরে যে কয়জন নামাজ আছে আমরা সংখ্যালঘু। বরং ওই জায়গা থেকে বলতেছে আজানটা যদি 5 মিনিট পরে দিত তাহলে কি কোনো সমস্যা ছিল? কথা বলেন, শুনেন না এইগুলা? তোর ধরে ওখানে জবাই করে দেওয়া ভালো। এই জন্য আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। রাম দাও নিয়ে যাও, ওই জায়গায় সামনে দাঁড়াও, ওখানে আর কোনো ছাড় হবে না। আল্লাহর কালাম, আল্লাহর আজান, এইটা হলো সবার আগে, আর দুনিয়ার সব কাজ হলো সবার পরে। আমার যদি আজানই না থাকে তাহলে আবার মুসলমানের তো আর আছে? কথা বলেন। হ্যাঁ, বাচ্চাটা হয়েছে আগে মিষ্টি খাওয়াই নাও, আজান একামত পরে দিও। আজান একামত এক, ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয় না? আজান একামত 7 দিন পরে দিও, চুল কাটার পরে। এখন আগে মিষ্টি খাওয়াই নাও, হবে? কথা বলেন। আজান আর একামতে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে আমার আপনার মুসলমানিত্বের ভিতরে প্রশ্ন আসে, থাকে না? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত জায়গার ভিতরে যে শান্তি কিভাবে আসবে, শান্তি প্রতিষ্ঠা কিভাবে হবে, কিভাবে করবে, আল্লাহ তাআলা বলতেছেন যতক্ষণ তোমরা ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত পুরো জাতির উপরে আমি আল্লাহ তাআলা গজব চাপাই। 52 ভাষা আন্দোলনের পর থেকে এই পর্যন্ত তো আমরা গজবের মধ্যে আসলাম। কি রহমত আমরা মনে করছিলাম যে নারী নেত্রী আমাদের উপরে বড় রহমত। এটা আল্লাহর তরফ থেকে সবথেকে বড় গজব হলো দেশের ভিতরে নারী নেতৃত্ব। সব থেকে বড় গজব, পুরুষ সব চুরি করে হাঁটার দরকার। এই পৃথিবীর ভিতরে আল্লাহ সব থেকে নিকৃষ্টতম গজব। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইয়া দেন, ও রাসূল আপনি ওই মিল্লাতের উপরে, কয় কোন মিল্লাতের উপরে? মিল্লাত আবিকুম ইব্রাহিম। আপনার ইব্রাহিম বাবা যেমন করে আপনার দুনিয়ার ভিতরে মিল্লাত কায়েম করে গেছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানদেরকে মুসলমান নামকরণ করে গেছেন ইব্রাহিম নবী। সুবহানাল্লাহ। কই এইভাবে চলেন, মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূল শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মানুষ হলো ভুলে ভরা, মানুষ যত যা কিছু কও ডান কান দিয়া নিবে, বাম কান দিয়া বের করে দিবে, মানুষ এইগুলো আমলের ভিতরে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পয়গম্বর আরবে একটাই ফরিয়াদ করেছেন, আল্লাহ অন্যান্য জামানার নবীদেরকে যেভাবে আপনি ধ্বংস করে দিয়েছেন, নবীর কওমদেরকে ধ্বংস করে দিয়েছেন, নবীর জাতিদেরকে আপনি ধ্বংস করে দিয়েছেন। 3টা গুনাহ করছে। 1 নম্বরের গুনাহ করছে তো ডান পাশ নীল হয়ে গেছে, 2 নম্বরে গুনাহ করছে বাম পাশ নীল হয়ে গেছে, 3 নম্বরের গুনাহ করার সাথে সাথে এই পুরা শরীরটা রক্তিম বর্ণ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। সমস্ত মানুষের এই অবস্থা আপনি করেছেন, কিন্তু আমি নবী, আপনি না বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি তো আমাকে রহমত হিসাবে পাঠাইছেন। আপনার কাছে একটা চাওয়া, সেইটা হলো আমি রহমতের নবী হিসাবে আমার কোন উম্মতদেরকে যেন আপনি 1টা 2টা 3টা নয় 3 লক্ষ দিক গুনাহ করলেও যেন আপনি তাদেরকে ধ্বংস না করে। সুবহানাল্লাহ। হাজার হাজার ধ্বংস গুনাহ করবে, আবার প্রত্যাবর্তন করবে, আবার গুনাহ করবে, আবার প্রত্যাবর্তন করবে। আল্লাহ তাআলা বলতেছেন দোলনাথ থেকে নিয়ে খাটিয়া পর্যন্ত যত গুনাহ করবি তোরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তওবা করে ফিরে আসবি আমি সব গুনাহ তোদের মাফ করে দেব। কিন্তু এই রকমের মাপ চাওয়াতে কাম হবে না। এই যে যেভাবে আমরা নামাজ কালাম যেভাবে যা কিছু করি আর এই রং তামাশা হাসি, আপনি মনে করছেন কি নামাজ পড়তেছেন, রুকুতে যাচ্ছেন এরকম টাকা আছেন, শেষ এই যে এরকমের হাত বেঁধে আছে এরকম টাকা আছে, আর একজন কয় হুজুর আমার দিক তাকাবে না, নামাজের সময় তাকাবে না। আমাকে মিয়া জিজ্ঞাসা করবে আল্লাহ, এই খতিব
তোমার মুসল্লিগুলার কি অবস্থা, জবাব দাও। জিজ্ঞাসা করবে না? তাই মনে করছেন যে আমাকে জিজ্ঞাসা করবে না? এটাও আল্লাহ তাআলা বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমাদেরকে কি আমি রং তামাশা করার জন্য সৃষ্টি করেছি তাই মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমার দিকে কি আবার ফিরে আসবে না? তাহলে আমাকে এখানে ইমাম রাখলেন, খতিব নিয়োগ দিলেন, আমি এখান থেকে বসে বসে দেখতেছি আপনাদের এই নামাজের দুরবস্থা। আমি যদি এখানে বসে খালি মিলাদ পড়াইয়া খাই দেয়, যদি খালি চলে যায়, আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে না? কারণ আপনি এখানে নিয়াত বানতেছেন ইক্তেদাহিতু বিহাজাল ইমাম, না ভেজাল ইমাম খান কোনটা? যদি ইক্তেদাহিতু ভেজাল ইমাম খান, তাহলে আর আমার উপরে আপনার কোনো দায়ভার নাই। আর যদি বলেন যে বিহাজাল ইমাম, এই ইমামই হলো আমি ইক্তেদা করতেছি, এটার পিছনে ও যা করবে সব তার, এই মনে করে যদি বিহাজাল ইমাম বাইন্দে দাঁড়ান, তাহলে এই নামাজের সম্পূর্ণ দায়ভার দায়িত্ব আমার ঘাড়ে আমাকে নিতে হবে না? সুতরাং এখন আপনার নামাজের ভিতরে নিয়াত বাইতে ওই ঘড়ির দিক তাকা আছে, ফ্যান ঘুরতেছে না দেখি আমি আপনার দিক চোখ দিছি, আপনি ফুট করে নিচের দিক তাকাইছেন, কি বড় আল্লাহর ওলি গো, নামাজ কি হবে? কথা বলেন, তাকাবেন না। সেজদা দেন যেখানে, সেখানে তাকাবেন, ঠিক আছে? যেখানে সেজদা দিবেন সেখানেই তাকাবেন, ডাইনে বামে এদিক ওদিক আপনি কেবলার থেকে মুখটা ঘুরে গেলে পারে কিন্তু আপনার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, ফাসাদ হয়ে যাবে। আগে আমাদের নামাজ শিখতে হবে। এত ওয়াজ করে কি হবে? এত ওয়াজ যদি নামাজে যদি না থাকে, তাহলে এই ওয়াজে কোনো কাজে আসবে? বলেন। বয়স তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 60, 70, 80, 90 কয় বয়স অনুসারে বাচ্চাকালে নামাজ মোটেও পড়ি নাই, এখন এই জন্য মিনিটে মিনিটে 6 রাকাত করে পড়ি। জোয়ানকালে নামাজ পড়ে নাই, এজন্য এখন 2 মিনিটে কয় রাকাত পড়ে? 6 রাকাত। ওই ঘাটতি পূরণ করে দিচ্ছে, হবে না, ঘাটতি পূরণ করা যাবে না। সুন্দরভাবে খুশু এবং খুজুর সাথে আল্লাহ আমি 2 রাকাত নামাজই পড়বো, এই 2 রাকাতের ভিতরে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া সালামে আসেন। 2 রাকাত নামাজে দাঁড়ান, 2 রাকাত নামাজে দাঁড়াইয়া আপনি খেয়াল করেন, মনে হয় এটা কবি নিজের নামাজের ভিতরে দাঁড়াইয়া সারে ধান পড়ে গেছে, ওই চিন্তা মাথায় আসে, ওই অমকের টাকা পাবে ওই চিন্তা মাথায় আসে, ওই কোন জায়গায় কি হয়েছে না হয়েছে ওইগুলা মাথায় আসে, আসে না? কন এগুলাই তো মাথায় আসে নাকি? নামাজের ভিতরে যখন আপনি নিয়াত বাঁধবেন যে নাওয়াইতু আন উসকিতু আন জিম্মাতি, এই যে জুম্মার নামাজ, উসকিতু আন জিম্মাতি ফারদুজ যুহরি বিআদাই রাকাতাই সালাতিল জুমআতি ফারদুল্লাহি তাআলা ইক্তাদাহিতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু। এই আল্লাহু শব্দটা বলার আগেই বুঝবেন যে আপনি ফুলসিরাতের রাস্তার এই পাশে দাঁড়াই গেছে, মাঝখানে জাহান্নাম, ওপারে জান্নাত। এইটা মনে করে আপনি নিয়াত বাইতে এবার ভাবেন যে আপনি ফুলসিরাত কিভাবে পার হয়ে যাচ্ছেন, এইটা ভাবেন। ধানের ভুঁই আপনার সামনে আর আসবে না? আসবে। চার দোকানদার আর আসবে না? আসবে। কবরের থেকে উঠে আপনি দাঁড়ান যে আমাকে কবরে শোয়াই দিছে, আমি এবার কবরের ভিতরে বিচার কার্য শুরু হয়ে গেছে, আমাকে জিজ্ঞাসা করতেছে মান রব্বুকা অমান দিনুকা অমান নাবিয়ুকা, হ্যাঁ এগুলা প্রশ্ন করতেছে, আমি কি জবাব দিব? সেজদায় গেছেন, রুকুতে গেছেন, চোখ থেকে পানি ফেলাইয়া 2 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে হাত তোলেন, ওই নামাজের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে চাই। কিসের চিন্তা করেন? দোকানপাটের চিন্তা আসে। একজন হুজুর নামাজ পড়ায়, মুসল্লি ঈশান নামাজে 20-30 জন মুসল্লি হয়। একজন হঠাৎ করে একদিন কয় কি হুজুর নামাজে ভুল হয়েছে, নামাজ 3 রাকাত হয়েছে। কয় কে রে, এখানে 60-70 জন মানুষ আছে, কেউ ভুল ধরলো না, আর তুমি ওই ভুল ধরে ফেলা দিলা 3 নাম্বার কাতার থেকে। কয় আমার একটা হিসাব আছে। কয় কি রকমের হিসাব? কয় বাজারে আমার 4টে দোকান আছে, 4টে বাজারে 4টে দোকান আছে, এশারের নামাজে আসি, কোনো নামাজে আসি না, ওই সারা দিনের হিসাব 4 রাকাত নামাজে 4 দোকানের হিসাব করে ফেলে আজ 3 দোকানের কেবল হিসাব হয়েছে, আপনি নামাজ সালাম ফিরাই দিয়েছেন, তার মানে নামাজ 1 রাকাত হয়। বুঝাইতে পারছি? এখন খেয়াল যদি হয় ওইদিকে ইমামের পিছনে দাঁড়াইয়া, তাহলে তো কিছু করার নেই। নামাজ পড়তে হবে খুশু এবং খুজুর সহিত নামাজ আদায় করতে হবে, এবং দুনিয়ার ভিতরে মাথা নিচু করে চলতে হবে যে আমি ছোট, আমার উপরে আর কি, আমার নিচে আর কেউই নাই, আমি আল্লাহর গোলাম, আমি নাফরমান, আমি গুনাহগার। এই জমিনের উপর দিয়ে আমি চলার অবস্থান রাখে না, কিন্তু আল্লাহর সাহায্যে আমি চলতেছি। দেখবেন আপনার দ্বারা, আপনার আমলের দ্বারাই পুরো এলাকা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়ে নাই কবলাল